আজকে দেখা যাবে দেবা জুটোর ক্লাসে আঁকিকে বাঁচানোর পর জুটোর মেয়েদেরকে বলে আজকের মতন ক্লাস এই পর্যন্ত, পরের দিন আবার হবে। তখন জুটোর মেয়েরাও চলে যায়। তখন আঁকি বলে দেবাকে, কি করতে এসেছিলে এখানে, বাঁচাতে নাকি মজা দেখতে? তখন দেবা বলে জানি না, তুমি সামনে থাকলে আমার খুব রাগ হয়, আর না থাকলে মনে হয় যেন অনেক কিছু নেই। তখন সমস্ত তোমার মিথ্যেটা আমি ভুলে যাই। তখন আঁখি বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তোমার বুঝতে এখনো অনেক বাকি আছে। এই বলে আঁখি ওখান থেকে পাশের রুমে চলে যায় ড্রেস চেঞ্জ করতে, শাড়ি পরতে। তখন দেবা ঘরে দাঁড়িয়ে ভাবতে থাকে আঁখির বলা কথা, আর আরও মনে করতে থাকে আঁখি আরও বলেছিল যে সমস্তটা মিথ্যে হতে পারে দেবা, কিন্তু একটা জিনিস সত্যি, যে আমরা দুজন দুজনকে ভালোবেসেছিলাম। এইসব মনে করে দেবা পাশের রুমে চলে যায়, দরজা খোলে। তখন আঁখির কাছে যায় দেবা এবং আঁখিকে কাছে টেনে নিতে যায়। এরপরে আঁখি দেবার হাত থেকে চলে যেতে গেলে দেবা পিছন থেকে আঁখির হাত ধরে টানে, আবারও আঁখির কাছে যায়। আর দেবা মনে মনে ভাবতে থাকে যে তোমার চোখে চোখ রাখলে আমার কেন এমনটা মনে হয়, মনে হয় যেন মিথ্যে আমি ভুলে যাচ্ছি। এরপরে দেবা আবার আঁখিকে কাছে টেনে নেয়, ভালোবেসে দেবা আঁখিকে এবার কাছে টেনে নিল। অন্যদিকে দেখা যায় ছাতাবাড়িতে গৌরবের জেঠু পিয়ারকের কাছে যায়। পিয়ারকে তখন ঘরে বসে নিজের মতন প্ল্যান করতে থাকে। এরপরে জেঠু গিয়ে বলে, ভাই তোর বৌদির খুব শরীর খারাপ, হার্ট ব্লকেজ। তখন পিয়ারকে বলে তাহলে তো অনেক টাকা খরচ হবে। তখন জেঠু বলে হ্যাঁ অনেক টাকা খরচ, তবে অর্ক ওই ব্যাপারে কোনো সাহায্য করতে পারছে না, ওর চাকরিটা নেই। ভাই তুই একমাত্র আমাকে সাহায্য করতে পারিস। তখন পিয়ারকে বলে তুমি ভুল জানো দাদা, আমি লাভ লোকসান না দেখে কোনো টাকা দেই না। তখন জেঠু হাতে পায়ে ধরার চেষ্টা করে, তবে ঝিলিক সবটা শোনে। এরপরে পিয়ারকে বলে আমি টাকা দিতে পারি, তবে আঁকিকে আমার প্রয়োজন। তখন আঁকি ঘরে যায়। তখন পিয়ারকে বলে এই তো মেঘ না চাইতেই জল। তখন আঁকি রূপে ঝিলিক বলে এই জলই আপনার কাছে বিস্ফোরা, কারণ যার চাল ফুটো তার কাছে এই জলে বিস্ফোরা, না পারবে চাল কাটতে, না পারবে সহ্য করতে। এরপরে জেঠুকে বলে জেঠু আপনি ঘরে যান, চিন্তা করতে হবে না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। এরপরে পিয়ারকে ঝিলিক বলে বলুন আপনার কি দরকার। তখন পিয়ারকে বলে কি দরকার আবার, সই। তখন ঝিলিক বলে সই, আমি ব্যবসাদার বাড়ির বউ, আমি লাভ লোকসান না দেখে কোথাও সই করি না। এবার থেকে ভাবছি যেখানে সই করব তার তলায় আমার বাবার নাম লিখব। বলুন আমার বাবার নাম কি, আমার বাবাকে এখনও কি বেঁচে আছে, এই সমস্ত সত্যিটা আমাকে জানাতে হবে, এটাই আমার দাবি। আমার দাবি পূরণ করলে আমি সই করে দেব। তবে আমি তো শুনেছিলাম যে আমি আমার বাবা আপনার কোম্পানির কর্মচারী। তখন পিয়ারকে বলে হ্যাঁ। তখন ঝিলিক বলে আমার তো মনে হয় সমস্তটা এর উল্টো, কারণ আমার নামে এত টাকা কোথা থেকে আসবে? আপনি যে আমাকে সই করাচ্ছেন আমার নামে এত টাকা থাকলেই তবে তো সই করাচ্ছেন। আমার তো মনে হয় বিষয়টা উল্টো। আমার বাবার নাম কি অনিমেষ? তখন পিয়ারকে চমকে যায়। আরও ঝিলিক আরও বলে আমার তো মনে হয় আপনি আমার বাবার কোম্পানির কর্মচারী ছিলেন। ধরে ফেললো পিয়ারকে। পিয়ারকে মনে মনে ভাবে ঝিলিক কি তাহলে, আঁকে কি তাহলে সমস্তটা জেনে গেল? বন্ধুরা পরবর্তী এপিসোডটি দেখতে চ্যানেলটিকে ফলো করুন।